প্রায় ৫৪ বছর পর আবারও চাঁদের অভিমুখে পা বাড়িয়েছে মানুষ। বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 4 নভোচারী সহ আর্টেমিস 2 নামের মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছে নাসা। 10 দিনের এই মিশনে চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন নভোচারীরা। সময়টা ছিল ১৯৭২ সালের ডিসেম্বর মাস। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো অভিযানের সর্বশেষ নভোযান অ্যাপোলো 17 নভোচারী সহ চাঁদের বুকে অবতরণ করে। তখন যুক্তরাষ্ট্রের নভোচারী ইউজিন কার্নান চাঁদের বুকে হেঁটে বেড়ানোর সুযোগ পান। প্রায় ৫৪ বছর পর আবারও চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমালো মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঐতিহাসিক আর্টেমিস 2 মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে নাসা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার মহাকাশযান আর্টেমিস 2 এর ওরিয়ন ক্যাপসুলে করে 4 জন নভোচারী যাত্রা শুরু করেন। নাসা জানিয়েছে ক্যাপসুলটি প্রায় 15 ফুট চওড়া ও 9 ফুট উঁচু। পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই ক্যাপসুল কক্ষপথে পৌঁছবে। সেখানে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা শেষে সবকিছু ঠিক থাকলে এটি চাঁদের দিকে যাত্রার চূড়ান্ত সবুজ সংকেত পাবে। এই মিশনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। বিশেষ এই মিশনে নভোচারীরা সরাসরি চাঁদের মাটিতে অবতরণ করবেন না। 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। মানুষবাহী এই পরীক্ষামূলক অভিযানের মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবারও মানুষের অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। চীনের সঙ্গে ক্রমবর্ধমান মহাকাশ প্রতিযোগিতার মুখে যুক্তরাষ্ট্রের এই মিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। চীনও 2030 সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র এই মিশনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং ভবিষ্যতে মঙ্গলের মতো দূরবর্তী গ্রহে মানুষের বসতি স্থাপনের পথ সুগম করতে চায়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।